সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে কাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্রলোকের ভান এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। ঠিক আছে, যাইতে পারো। আমার সাথে সম্পর্ক ছিন্ন কইরা আমি থাকা অবস্থায় পারুলের কাছে গেলে ঠ্যাং একেবারে ভাঙ্গা গাছে ঝুলাই দিব। রোমিও এমন একটা কাম জানে, সে এত বড় ক্রিয়েটিভ লোক যে শিক্ষিত লোকরা হাতের এই কাজের জায়গায় অযোগ্য। আমার বাইলটা যদি তোমার কাছে দিত তাহলে তো অবশ্যই তুমি পাগল হইতা। আমার নামে বদনাম করে কোনো লাভ নাই, ঠিক আছে? আমার হাত বহুত উপরে, আর এই অফিসে চাকরি করতে হলে আমার কর দিয়ে চলতে হবে। ব্যাচেলার উঠলে ভালোই হবে। আমি চাই ছয়তলায় ব্যাচেলারই উঠুক। কেন? তুই কেন চাস? তোর কি লাভ? আরে যদি দুই একটা ভালো ছেলে পাই তাহলে আলাপ করে প্রেম করা শুরু করে দিব। আরে ভাই, আপনার বউ তো আপনার 2 পয়সার মূল্যই দেয় না, তাই কথাগুলা কইলাম আর কি। এ ভাই, আপনি এটা কি করতেছেন? আর যদি মূল্য না দিত তাহলে কি একসাথে সংসার করতাম? শুনেন, আপনি আর কোনোদিন কখনো আমার বউকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলবেন না। দুলা ভাই, আপনি ঢাকা যাবেন কবে? আরে যাওয়ার কথা ছিল তো আজকেই, রাজা অসুস্থ হয়ে পড়ছে, এর লাগে যেতে পারতেছি না। ও বা, রাজা ভাই অসুস্থ? কি হয়েছে হাতের? হাতের না সেদিনকে দেখলাম সুস্থ। রাজার স্মৃতি ভ্রম হয়। এই তোমারে চিনবো, এই চিনবো না। এই তোমার লগে ভালো ব্যবহার করবো, এই খারাপ ব্যবহার করবো। তোমার লগে রাজার সুন্দর সম্পর্ক, তারপর যদি সে তোমারে না চিনে তোমার কেমন দুঃখ লাগবে? তোমার নাম হলো নাফিজা, তখন যদি তোমারে কুসুম করে ডাকে কেমন লাগবে? হ্যাঁ হ্যাঁ দুলা ভাই, এইদিন কি এখন? রাজা ভাই তো আগে একবার হাগল হয়ে গেছিল, এই রোগকে আবার দেখা দিল নি। আমার সেরকমই মনে হইতেছে, তাই পুরাপুরি পাগল হয় নাই। অল্প সময় স্মৃতিভ্রম হয়, আবার ঠিক হয়ে যায়। একবার চিনে, একবার চিনি না, এই হইতেছে অবস্থা। ওমর চাচার কবিতা হ্যাঁ মানসিক ডাক্তারের কাছে নিয়ে গেছিল, অনেক ওষুধ দিছে, খাইতেছে, দেখি ভালো হয় কিনা। যদি কাম না হয় তাহলে ঢাকা নিব। আরে লতা আপারে বিয়ে করি রাজা ভাই একদম মানসিক চাপে পড়ছে, হেটার লাইন আছে এরকম পাগল হয়ে যায় কয়দিন পর পর। আরে আমারও তো সেই ধারণা ছিল, অহন দেখি যেমন বাপ তেমন মেয়ে। লতা ভালো মানুষ না, আর বাপের মতো খারাপ। অহন কও তুমি ঢাকা যেতে চাও কে? দুলা ভাই, আই দেখতে চাই রোমিও ঢাকায় যায় কি করে। রোমিও ঢাকায় যায় কি করে এইটা আবার জিজ্ঞেস করার কিছু আছে? রোমিও ঢাকায় যায় নতুন নতুন নায়িকা খুঁজে বাইর করে তাগুলোকে প্রেম করার জন্য। আরে আপনি কখন আসছেন? আরে আপনি তো আমাকে নক করলেই পারতেন, আমি চলে আসতাম, আপনাকে এতক্ষণ অপেক্ষা করতে হতো না। আপনি এখন কিন্তু আমার বেশি জ্বালাইতেছেন, এইটা আমার মানা যায় না। আমি আপনাকে জ্বালাতে পারছি, তার মানে তো আমি সাকসেসফুল। কারণ জানেন, আপনি কিন্তু আমাকে কম জ্বালান, আমি নিজেও কিন্তু অনেক জ্বলছি। আপনি জ্বললে আমার কি? আমি এখন থেকে আপনার লগে দুর্ব্যবহার করব, আপনি কিন্তু আমার দোষ দিতে পারবেন। এই ওয়েট ওয়েট ওয়েট, কি বললেন আপনি? প্রথম থেকে আপনি আমার সাথে ভালো ব্যবহার কখন করলেন? আপনি তো শুরু থেকে আমার সাথে দুর্ব্যবহার করা শুরু করেছেন, আমি না সহ্য করে যাচ্ছি। দেখেন আসলে হয়েছে কি, আল্লাহ তাআলা কিন্তু আমাকে অনেক ধৈর্য দিয়েছে, না হলে আপনার ফাদার কাছে কমপ্লেইন করার ছাড়া তো আর কোনো উপায় দেখতেছি না। এত যন্ত্রণা নিয়ে তো ঘর ভরা থাকা যায় না। বাবা না না, মানে আসলে হয়েছে কি, আমি আগামী সপ্তাহে কিন্তু লন্ডনে চলে যাচ্ছি। হ্যাঁ মানে একটু, মানে একটা সপ্তাহ আপনি একটু সহ্য করেন, তারপর তো আমি চলেই যাব। দেখেন আপনাকে না আমার অনেক ভালো লেগেছে, আপনি অনেক সুন্দরী। আর ঢাকায় তো আমার কোনো বন্ধু বান্ধব নাই, 5 বছর তো আমি লন্ডনেই ছিলাম। লন্ডন থেকে সাথে করে বান্ধবীরা নিয়ে আসতেন, তখন তো আর গল্প করার মানুষের অভাব হইতো না। কি দেখেন, আমি কোনো বিদেশি মেয়ে বিয়ে করবো না।
আমি বিয়ে করলে আমি দেশি মেয়ে বিয়ে করব। শুনেন না, আরে আসেন না, একটা গোপন কথা বলি আপনাকে। আমি কিন্তু বিয়ে করার জন্যই দেশে এসেছি। রোমিওর কারবার দেখে তো পাউল খুব মাইন্ড করছে, সে তো বাড়ি চলে আইতেছে। আমার আনতে কইছিল, বউয়ের চাপে আনতে পারি নাই। আচ্ছা দুলা ভাই একটা কথা কই আনে রে, ওরা যদি চলি আয় তাহলে আন্নে যেদিন যাইবেন সেদিন আরে আন্নের লগে লই যাইবেন। বুঝতে পারছি তুমি রোমিওর এখনো বলতে পারো নাই। তুমি যদি চাও তাহলে তোমাকে ফ্রেম আমি নতুন করে আটকাইতে পারি। আচ্ছা ঠিক আছে, আন্নে চেষ্টা করি দেখেন, কিন্তু হেটার আগে হাতের বর্তমান অবস্থা কি এটা আগে ভালো করে চাই লইতে হইব, কারণ হাতের তো আবার ক্যারেক্টার ভালো না। রোমিওর ক্যারেক্টার ভালো না এইটা মাইনে নিয়ে তোমার তার সাথে সংসার করতে হইব, কারণ রোমিও অনেক উপরে উঠে গেছে। একবার খালি ওরে বিয়েটা করিলই তার হরে দিয়ে বুঝাইও মে নাফিজা কেমন মাইয়া, বুঝছেন না দুলা ভাই? যদি অন্য কোনো মাইয়ার দিকে চোখ তুলি তাকায় ওর চোখ দুটাই খেজুরের কাঁটা দিয়ে একদম গুটি উড়ায় ফেলাইও। বদমাইশ কখনো ভালো হয় না। তুমি তার লগে জড়াইলে জীবনে শান্তিতে থাকবে বলে মনে হয় না। এখনো সময় আছে, তারে ভুলে যাও। দুলা ভাই বুলার লাই তো বহুত চেষ্টা করছি, বুঝতে তো হারি না। এই যে মনে করেন আগে তো রাস্তায় বাইরে হলে হাতের লগে দেখা হইতো, ঝগড়াঝাটি করতাম, কিন্তু এখন বাইরে হলে হাতের লগে দেখা হয় না, হাতেরে খুব মিস করি। এত যদি ভালোবাসো তাহলে তারা অন্য জায়গায় বিয়ের কথা কইতে গেছিলে কেন? পারমিশন দিছিলে কেন? ওইটা তো একটু ভয় দেখাইছিলাম যাতে আরে সারে অন্য কোনো জায়গায় না যায়। ভয় দেখাই তো ভুলটা করছো। ঠিক আছে, নো টেনশন, আমি বিষয়টা মাথায় নিলাম। আমি তোমাকে দুইজনরে মিলাই দেওয়ার ব্যবস্থা করতেছি। প্লিজ দুলা ভাই আপনি দেরি করবেন না, কিন্তু বহুত খারাপ অবস্থায় আছি। তোমার দুঃখ আমি বুঝবার পারছি গো। ফারুলে হারা এই একই কষ্ট তো আমি পাইছি, সুতরাং আমি বুঝি আপন জন হারাইলে দুঃখ কি, বুকটা কেমনি ফাইটে যায়। ফারুল আফা তো আবার আপনার কাছে ফিরে এসে, আপনার তো এখন দুঃখ থাকার কথা না। পারুলের মতো রোমিও তোমার কাছে ফিরে আইব, তোমারও দুঃখ থাকবো না গো। দুলা ভাই আপনারা অনেক অনেক ধন্যবাদ। আজ যে অনেক কথা করছি, তাহলে এখন আয় আসি কেন? যাও। ঠিক আছে। তো বিয়ে যখন করবেনই ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে ফেলেন। আপনার আব্বারে বলেন একটা ভালো পাত্রীর খোঁজ করতে। আমি আমার আব্বাকে আমার পছন্দের কথা বলে দিয়েছি। আমি বলে দিয়েছি যে আমি আমার পছন্দের মেয়ে পেয়ে গিয়েছি। তাহলে আর বসে আছেন কেন? তাড়াতাড়ি বিয়েটা কইরা লন্ডন চলে যান। আমি আপনার বাড়িতে প্রস্তাব পাঠাই, মানে কোনো অসুবিধা আছে? অবশ্যই অসুবিধা আছে। আমার বড় বোনের তো বিয়ে হয়নি, তার আগে আমি বিয়ে করব? আপনি ভাবলেন কি করে? কোনো সমস্যা নাই তো, আপনার বড় বোনের বিয়ের পরেই আমি আপনার জন্য প্রস্তাব পাঠাবো। দেখেন এটা তো খুবই নর্মাল, মানে আমি তো একটা অবিবাহিত ছেলে আর আপনি একটা অবিবাহিত মেয়ে, মানে আপনার বাসায় তো আমি প্রস্তাব পাঠাইতেই পারি, তাই না? আর এটা তো আমার নাগরিক অধিকার। আপনি আমাকে পছন্দও করতে পারেন, অপছন্দও করতে পারেন, সেটা আপনার নাগরিক অধিকার। আপনি আপনার নাগরিক অধিকার নিয়েই থাকেন, এর বেশি দূর আগায়েন। আচ্ছা গেলাম না, আমি বুঝতে পারছি আপনার বয়ফ্রেন্ড আছে। আপনি যদি আগে বলতে আপনার বয়ফ্রেন্ড আছে তাহলে তো আমি আপনার দিকে আগাইতামই না, যাইতামই না। আমার বয়ফ্রেন্ড আছে আপনারা কি বলছে? আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আর ছাদের মধ্যে এরকম করে আপনার লগে আমার কথা হইতেছে, আমার ভালোই লাগতেছে না, আমি গেলাম। আরে কই যাচ্ছেন, কই যাচ্ছেন? আরে থামেন। দেখেন আপনি যদি এভাবে চলে যান আমি তো আপনাকে বেঁধে রাখতে পারবো না। পারবো, কিন্তু আপনি এখন যে কথা বলেছেন সেটা কিন্তু বলে আপনি আমাকে কনফিউশনের মধ্যে ফেলে দিয়েছেন। মানে আপনার কোনো বন্ধু নাই, এই কথা আমি বিশ্বাস করতে পারলাম না, সরি। আপনি কনফিউজড হইলেও কি না হইলেও কি, আমার বন্ধু নাই এই কথাটাই সত্য। দেখেন আপনি কিন্তু আমাকে পেরেশানির মধ্যে ফেলে দিলেন। এখন আপনার বন্ধু নাই, এটা একদম অবিশ্বাস্য। তাহলে পেরেশান হইতে থাকেন, চিন্তা করতে থাকেন, আমি আসি। আরে বন্ধু নাই, এটা কেমন কথা? ও ওনার বন্ধু নাই মানে হচ্ছে উনি তো খালি আছে, তার মানে আমার বন্ধুত্ব করার চান্স আছে। হ্যাঁ, তার মানে উনি মনে মনে আমার বন্ধু হতে চায়। ওহো আচ্ছা, তুমি না বললে কি হয়েছে? আমি কিন্তু বুঝে গেছি, তুমি যে মনে মনে আমারে ভালোবেসে ফেলছো এটা কিন্তু আমি বুঝে গেছি। আচ্ছা একটু বেশি দূর যাই নাই, আমি তো সিঁড়িতে ধরতে পারবো। দাঁত দাঁত যায় ধরিও না।
আমি তুঙ্গ বাড়িতে আর থাকবার চাইতেছি না। আমি বুঝে গেছি একটা জিনিস, তুঙ্গ বাড়িতে গরজামা হিসাবে থাকা এটা বিরাট অপমানজনক ব্যাপার। তোমার কথাই ঠিক, আমার স্বামী ঘর যাবে থাকুক, এটা আমিও চাই না। এক কাজ কর, তুমি আজকেই আমাকে তোমাদের বাড়িতে নিয়ে চলো, আমি হাসি মুখে চলে যাই। তুমি আমার লোক অবশ্যই যা পারো। আমার যেখানে বাড়ি পুরান ঢাকা, এটা তো পুরান ঢাকার চিপাগুলিতে, ওখানে ময়লার যে দুর্গন্ধ আছে, তুমি থাকতে পারবা, ঘুমাইতে পারবা কম আরে। তুমি ঘুমাতে পারলে আমিও ঘুমাতে পারবো। আমি যেখানে নিজে পারতাছি না, আমারই অসুবিধা হইতেছে, এখানে তুমি পারবা, এটা কোনো কথা কইলা? বুঝছি তোমার কথা। এবার তাহলে বলো তো তোমার আসল উদ্দেশ্যটা কি? নিশ্চয়ই তোমার কোনো পরিকল্পনা আছে। পরিকল্পনা ছাড়া জীবনে কেউ কোনোদিন আগায় পারে না। আমি যত পরিকল্পনা করছি না, ওই সময় মনে করো যে আমার পাটাও গেছি। তুমি তোমার নিজের দিয়ে পরীক্ষা করো। আমাকে দিয়ে আমি পরীক্ষা করবো কিভাবে? নিজেকে দিয়ে নিজেকে পরীক্ষা করা যায়, এটা আবার কোন কথা? অবশ্যই যায়। আমার ধরো তোমার যে আমি বিয়ে করছি, এটা কি আমি তেমনি বিয়ে করছি, কি লিগে বিয়ে করছি কত? ও মা, এইখানে কি তোমার কোনো পরিকল্পনা ছিল নাকি? বুঝতে ছিল, তুমি যদি আতিপাতি কোনো গরিব ফ্যামিলির মায়া হইতা, তোমার বিয়ে করানোর প্রশ্নই ছিল না। তুমি না আমার বলছিলা যে পৃথিবীর সব থেকে বেশি তুমি আমাকে ভালোবাসো। ও ঠিক কইছে না, এই কথা না কইলে তুমি আমার লোকে বিয়ে করতা। তোমার পড়াইতে আমার অনেক কষ্ট হচ্ছে, তুমি জানো না। কোনো কথা আছে, কষ্ট করলে কষ্ট মিলে। আমি কষ্ট করে রাজ্যর লগে রাজকন্যা সব বোনাস হিসেবে লয়া লিচ্ছি, বুঝছা? তার মানে হইলো যে তুমি স্বার্থের জন্য আমার বিয়ে করছো। স্বার্থ ছাড়া কাম করে ব্যাক করলে, আমি তো ব্যাক করল না, যথেষ্ট বুদ্ধিমান বলে, এটা তুমি ভালো করে জানো। তো বুদ্ধিমান ছিলে, আসল মতলবটা বলে ফেললে। শোনো, তোমার একটা কথা কই, কলা বাগানে তঙ্গুর দুটা বড় বড় বাড়ি আছে, 6 তলা বিল্ডিং এ। ওখান থেকে একটা বাড়াতে উঠায় দাও, ওখানে আমরা যে উঠুম, দরকার হলে ভাড়া দেবো, অসুবিধা কি? এটা হবে না। আমরা যদি ভাড়া দিয়ে থাকি তাহলে বাবার বাসায় উঠবো কেন? আমরা তো অন্য একটা বাসা ভাড়া নিয়ে চলে যাই, তাইলেই তো হয়। ভাড়া বাড়ি আর নিজের বাড়ি মধ্যে কিন্তু পার্থক্য আছে। তাছাড়া একটা জিনিস হিসাব করে দেখো, তুমি কি তোমার বাগে একটা ফ্ল্যাট পাও না? ওই হিসাবে তুমি তো টাকাই পারো। করলেও আমি আবার এই কথা বলতে পারবো না। তুমি কি পাতা করো, রান্না পারবা? খেলে আমার কাইয়া করবা? তোমার যেন আমার জীবনে 1 টাকা বইব না। হ্যাঁ, প্রতিদিন যে মাছ মাংস খাইতেছো, এগুলোর জন্য তো টাকা গুনতে হয় না। পাইছো একটা শ্বশুরের হোটেল, ফ্রি খাইতেছো, কিছু তো গায়ে লাগে না। সাবানা, স্বামীরে খাওয়ার কোটা দিও না, দোজকে যায় শিখ পোড়া খাইবা কিন্তু কইলাম। তুমি যে আলতু ফালতু কথা শোনার সময় আমার নাই, খামাকে সময় নষ্ট করে গেলাম। কি কমো, নিজের বুঝ পাগলে বুঝে আমার বউ বুঝতেছে না, একটা পাগল লি। কতবার করে বলছি যে একটা উবার ঠিক করো, উবার ঠিক করো না, আমার একটা কথাও তো শুনো নাই। এখন বলো তো, এত দেরি হয়ে গেছে, আমি কিভাবে অফিসে যাবো এখন? একটা সিনজিটা কি? তোমার কি মাথা ঠিক আছে? মাসুম, তুমি কিন্তু আমার সাথে ফাজলামো করবা না, বুঝছো? আমার কিন্তু মেজাজ এখন অনেক গরম হয়ে যাইতেছে। আমি যাবো সিএনজিতে, আমার প্রেস্টিজ থাকবে সিএনজিতে যদি যাই। আমার কি দোষ বলো? উবার অ্যাকসেপ্ট করার পরে আবার রিজেক্ট করে দিছে, মানে ক্যান্সেল করে দিছে, সেটাও কি আমার দোষ? তোর আর কেন দোষ হবে? দোষটা আমার কপালের দোষ, আমার কপালের দোষ। আমার কপালের দোষ না হলে আজকে আমার এই অবস্থা হইতো না। আজকে যদি আমার অফিসে যেতে লেট হয় না, তাহলে দেখো আমি তোমার কি অবস্থা করি। মুরব্বীদের সাথে এভাবে কথা বলতে হয় না। নিশ্চয়ই উনি আপনার স্বামী। হ্যাঁ, আপনি কি? আপনি আমাদের কথার মাঝখানে উড়ে এসে জুড়ে বসলেন। আমি নুরুজ্জামান ওরফে নুরু, এই বাড়ির যে মালিক, ওই যে মুবারক সাহেব, তার আপন ভাতিজা। মানে আমি এখন থেকে বাড়িয়াল আর ভাতিজি হিসাবে এই বাড়ির সমস্ত কিছু দেখাশোনা করবো। আশ্চর্য, তুমি ওনার সাথে আলাপ করে ওনার পরিচয় যে এত সময় নষ্ট কেন করতেছে? আমার অফিসে লেট হয়ে যাইতেছে। আচ্ছা চলো দেখি আশেপাশে একটা সিএনজি পাই কিনা, প্লিজ চলো। আচ্ছা ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, আমি একটা সিএনজি নিয়ে আসতেছি। হ্যাঁ একটু দেখেন, আপনি যদি তাকে এই কথাটা আগে বলতেন, তাহলে কিন্তু আপনার সোয়ালের এতটা পরিশ্রম করা লাগবে না। হ্যাঁ, আজকাল মাইয়েরা কেমন জিনিস হয়ে গেছে, মানে বিবাহ করার লগে লগে স্বামীরে চাকর বাকরের মতো ব্যবহার শুরু করিয়ে দেয়। গাধা, মানে সেই পানি ঠিকই খায়, কিন্তু ঘোলা করিয়া খায়। এই জি মিস্টার, সমস্যা কি আপনার? অনেকক্ষণ ধরে খেয়াল করছি আপনি বক বক করেই যাচ্ছেন। কি আবল তাবল বলছেন আপনি? হ্যাঁ, আর আপনি কি বললেন? গাধা? আমাকে গাধার সাথে তুলনা করেছেন আপনি? এত বড় সাহস আপনার! আর একটা যদি ফালতু কথা বলেন না, সোজা গিয়ে আপনার চাচাকে বিচার দেবো। কোনো লাভ হইবে না, কাকু মরে জমের মতো ভয় পায়। তাই নাকি? কেন ভয় পায়? আপনি বাঘ না ভাল্লুক? আমি বাঘও না, ভাল্লুকও না, আমি একজন সৎ মানুষ। সমাজের সবচেয়ে অসৎ ব্যক্তিরাই নিজেকে সৎ বলে দাবি করে। সিএনজি ঠিক করছে, তোমার অফিস পর্যন্ত যাও, উঠো। ভাই, আপনাকে একটা কথা বলি, আপনি কিছু মনে করেন না। হ্যাঁ, মানে ঘটনা হচ্ছে, মেরুদণ্ডটা একটু সোজা করেন। পুরুষ মানুষ সিংহের মতো গর্জন করবেন। যখনই সিংহের মতো আপনি গর্জন করবেন, তখন দেখবেন যে আপনার বউ মেসি বিড়ালের মতো মিউ মিউ করতে থাকবে। বোঝেন না? আগে পুরুষ হন, পুরুষ। দেখেন ভাই,
মেজাজ মর্জি বহুত খারাপ আছে, কিন্তু এখন আর জ্ঞান নেওয়ার সময় নাই। এই লোক দিয়ে পুরো একালে রামবো তাই। হ্যাঁ, চাকরি আর বাসা, বাসা আর চাকরি করতে করতে বোরিং হয়ে গেছি। চলেন না স্যার ব্যাংককে ঘুরে আসি। ব্যাংকক যাওয়াই যায়, খুব সুন্দর জায়গা, কিন্তু ব্যাংকক যাওয়ার মতো টাইম তো আমার হাতে এখন নাই। দেশে তো অনেক সুন্দর জায়গা আছে, চলো সেখানে যাই। আমাদের দেশে ক্রাউড বেশি, আর আপনার সাথে যদি ঘুরতে যাই যদি কেউ চিনে ফেলে, চলেন না দেশের বাইরে যাই, সেখানে কোনো ভয় নাই। আরে শোনো, রাঙামাটিতে আমার একটা বন্ধুর রিসোর্ট আছে, পরিচিত বন্ধু। ওইখানে গিয়ে 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস থাকলেও কাক পক্ষী ওঠে পাবেন, খুব সুন্দর যায়। প্রশ্নই ওঠে না, আমি দেশে আপনার সাথে কোথাও যাব না। চলেন না স্যার দেশের বাইরে যাই, ব্যাংককে যাই, আপনি একটু ব্যবস্থা করে দেন না প্লিজ। দেশের বাইরে? জি। বিদেশে যাবো তাই না? হ্যাঁ। ব্যাংকক? হ্যাঁ। বাহ বাহ বাহ, এটা কি একটা অফিস? একটা রিসিপশনিস্ট মেয়েকে নিয়ে অফিসের মধ্যে ফাইজলামি করতে আপনার কি মোটেও লজ্জা করছে না? কথা তুলে তো নিয়ে কেন? তুলে নিয়ে বসুন না। কোলে নেবো ওকে? ওকে আমি কোলে নিয়ে বসবো? মানে আমার একটা প্রেস্টিজ আছে না, আমি ওকে কোলে নিয়ে বসবো? এই তুমি এই সময় এখানে কেন? আমি তো তোমাকে ডাকিনি। ও, আমি আসাতে আপনার খুব বড় ক্ষতি হয়ে গেল তাই না? হ্যাঁ, খুব তো মজা ছিলেন, আমি আসাতে অনেক বড় প্রবলেম হয়ে গেছে আপনার। এই তুমি কি বলতে চাও? আমি লাইলার সাথে প্রেম করছি? আমরা এখানে অফিসিয়াল ওয়ার্ক করছিলাম, এর মধ্যে তুমি আসছো ঝামেলা করতে। তুমি যাও তো, তোমার কাজে যাও। হ্যাঁ, কাজে তো আমি অবশ্যই যাব, কিন্তু আপনার মতো একটা বদমাইশ লোককে একটু শাস্তি দিয়ে যাব। আপনার মতো লোকের সাথে কাজ করাটা খুবই কঠিন, আপনার তো চরিত্র খারাপ। স্যার দেখেন না, কিছু বলেন, আমাকে কি বলতেছে, আপনি কিছু বলেন। আই একদম ন্যাকামি করবি না, তোকে কিন্তু আমি এই মুহূর্তে চাকরি থেকে নট করে দিব। এই অফিস আমার, এখানে তুমি ওর সাথে দুর্ব্যবহার করতেছো, তুমি চাকরি নট করার কে? আমি চাকরি নট করার কে? এবার দেখ, স্যান্ডেল দিয়ে তোর নতুন প্রেমিকাকে আমি এই অফিস থেকে বের করে দিব। দেখেন না কি বলতেছে আমাকে। ন্যাকামি ন্যাকামি, আইবে বাইরে বাইরে অফিস থেকে আইদা। তো কোন আর কোনোদিন যাতে দেখি অফিসে আসছে। এসব কি ছিল? তো তুমি খারাপ ব্যবহার করবে নাকি ওর সাথে? মানে এরকম খারাপ ব্যবহার না করলেই তো। এই টাইপের মেয়েদের অফিসে রাখাই নেশে, এর জন্য বের করে দিয়েছি। বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? বেশি বাড়াবাড়ি হচ্ছে, আর তুমি যেগুলো এখানে করতেছিলে ওগুলো কি বাড়াবাড়ি মনে হচ্ছিল না? তাহলে কোনো ভুল বুঝতেছো তুমি। জাস্ট অফিসিয়াল কথাই বলছিলাম, আমি ফাইলটাও নিয়ে আসছিল, এটা মানে তুমি অতিরিক্ত অতিরঞ্জিত করতেছো এগুলা। আর যেগুলো আমি নিজের চোখে দেখছি ওগুলা কি অতিরিক্ত? ভুল বুঝতেছো বললাম না, এখন কোনো ব্যাপারই না এরকম করো। শোনো, তুমি আমাকে ভুলভাল বুঝাইতে আইসো না, আমি যথেষ্ট পরিমাণে বুঝতে পারি, ঠিক আছে? তুমি এই মেয়েটার সাথে নষ্টামি করতেছিলে অফিসে, আর অফিসে কি নষ্টামি করার জায়গা? মেয়েটাকে অপমান করলে এখন আমার সামনে আমাকে অপমান করতেছো, আমার অফিসে আমাকে অপমান করতেছো তুমি। আহা, তোমার অফিসে তোমাকে অপমান করতেছে, আর তুমি যে একটা রিসেপশনে একটা মেয়েকে নিয়ে এখানে নষ্টামি করতেছো, এটা তোমার অপমানে লাগে না? এটা ওটা গাড়ি গাড়ি যাওয়া গেল, আমি বারবার বলছি এরকম কোনো ব্যাপার না। শোনো, তুমি যাও আমার অফিস থেকে, তুমি এখন যাও। তোমার অফিস বারবার তোমার অফিস কেন বলতেছো? তোমার সাথে আমার কি রিলেশন তুমি জানো না? তখন মনে ছিল না? আর এই টাইপের মেয়েদের অফিসে না রাখাই বেটার, বুঝতে পারছো? আমি এর থেকে আর বেশি কথা বাড়াতে চাই না, আর অল্পতেই আমি এটা ঠিক করে ফেলেছি, নাহলে অনেক এক্সট্রিম লেভেলে চলে যেত। এনিওয়ে, তোমার সাথে কথা বলার এখন টোটালি আমার কোনো মুড নাই। আরে শোনো, মিস্টেক। লাইলা, তোমার দিনকাল কেমন চলে? আমার দিনকাল কেমন চলে সেটা তোমার জেনে দরকার কি? দরকার তো আছে, তুমি আমার এলাকার মেয়ে, তোমাকে সুরক্ষিত রাখা আমার দায়িত্ব। এই, তুমি আমার সাথে তুমি করে কথা বলো কেন? আমি তোমার বস না? তুমি হইতেছো এই অফিসের রিসেপশনিস্ট, আর আমি হইলাম পিয়ন। এখানে তুমি আমার বস হইলে কেমনে? তাছাড়া তুমি আমার এলাকার মেয়ে, বয়সও ছোট, সেই জন্য তো আমি তো তোমার আপনি আপনি করতে পারি না, বরং তোমারই উচিত আমাকে আপনি করে বলা। অফিসে তুমি আমার থেকে অনেক নিচে চাকরি করো, আর এখানে তো আপনি বলার কোনো প্রশ্নই আসে না। তুমি আমাকে সম্মান দিয়ে কথা বলবা। শোনো লাইলা, এই অফিসের আমি পিয়ন হইলেও সবাই আমারে মাথায় করে রাখে, সবার মাথার মধ্যমণি, ঠিক আছে? সবাই আমাকে খুব ভয় পায়। সবাই ভয় পেলে আমি কিন্তু ভয় পাই না। তুই অনেক কি করস? স্যার ফিল্ডিং মারি। আপনার কোনো সমস্যা আছে স্যার? কি? হ্যাঁ স্যার, দেখছেন কত বড় বেয়াদব? ও আমার সাথে তুমি করে কথা বলে, ওরে একটা থাপ্পড় দিয়ে দেন না। তাই নাকি? কিরণ বাবা,
তুই ওরে তুমি তুমি করে কস কেন? ও তোর বস না? স্যার ওই তো আমার পাড়ার মাইয়া, তাছাড়া ল্যাংডাগাল থেকে ওরে কত দেখছি, ওরে আমি আপনি আপনি করে কেমনে কই। এক কাজ করেন স্যার, আর চাকরিটা খেয়ে ফেলান, তাহলে আপনি তুমি সব শেষ। স্যার দেখছেন ও আমার চাকরি খাওয়ার কথা বলে, ওর চাকরিটা খেয়ে দেন না। এই নবাব, যা তুই এখান থেকে যা। কার চাকরি রাখতে হইব আর কার চাকরি খাইতে হইব সেটা আমি বুঝবো, যা। স্যারের স্বভাব দেখি চেঞ্জই হইল না। হ্যাঁ, পোলাগো পক্ষই তো আপনি নেন না, সবসময় মেয়ে মানুষের পক্ষ নেন। স্যার খুব ভালো মানুষ, কোনো বিয়াদবের পক্ষ নেয় না। আমি বেয়াদব? ঠিক আছে, একদিন এমন বেয়াদবি করমু যাতে গায়ে কলঙ্ক লেগে যায়। স্যার দেখছেন ও কি বলে গেল? সবই দেখছি। আচ্ছা শুনো, ও একটা পিওর মানুষ, তুমি ওর লোকে কেন তর্ক করতে যাও? হ্যাঁ, ওর লোকে তর্ক করলে তোমার মান সম্মান কিছু থাকবে? হ্যাঁ, আপনারও তুমি একজন অফিসার। আচ্ছা দেখি, প্রমোশন দিয়া তোমার আমি এখান থেকে ভিতরে নিয়ে যাবো। স্যার আপনি না খুব ভালো মানুষ, থ্যাংক ইউ।